হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবার লাইভে আসলাম। তো আজকে কিছু বাংলাদেশ সম্পর্কে কিছু কথা বলবো। তো বাংলাদেশের হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। বহু বছর আগে, প্রায় 70-80 বছর আগে অত্যাচারিত হচ্ছিল। তখন বাংলাদেশে রাইট লেগে গেছিলো। এমনভাবে হিন্দুদের মারা হতো, কি বলবো, যেসব মায়েদের প্রেগনেন্ট ছিল তাদের পেটে লাথি মেরে 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 ফেলা হতো, এবং 1 মাস থেকে 2 মাস 3 বছরের বাচ্চাদের 2 পা ধরে ফেলে ফেলা হতো। এবং বড়দের তো মারা হতো, বড়দের যে কীভাবে মারা হতো সে তো বলার মতো না। সে মেরে মেরে এমনভাবে মারতো, পুকুর পুরো ভর্তি করে ফেলতো, এত মানুষ মারতো, পুকুরের জলের বদলে রক্তে ভেসে যেত। সেইগুলো আমরা নিজে চোখে দেখিনি। তো সেগুলো আমার মা বাবার উভয়ের বাড়ি বাংলাদেশে ছিল। তো এই সব মারা নিজের চোখে দেখেছে, মাদের মুখেই গল্প শোনা। তো মারা যখন এগুলো দেখেছে, ভয়ে পালিয়ে এসেছে আমার বাবা বাংলাদেশ থেকে ভারতে। ভারতে পালিয়ে এসেছে একটু শান্তিতে ঘুমাবে বলে, একটু শান্তিতে খাবে বলে। বাংলাদেশে কিন্তু কোনো কিছুর অভাব নেই। বাংলাদেশে তো ইলিশ মাছ আমরা শুনেই থাকি। আমরা এই ঘটনাগুলো কিন্তু সবাই জানি। তো হিন্দুরা চিরদিনই অত্যাচারিত, এখনও সেটা চলছে। যে দেশে রক্ষা করবে সেই প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে এসেছে, তাহলে সেই হিন্দুদের কিভাবে স্বাধীনতা থাকতে পারে সেখানে? তো আমি এটাই বলবো যে আমাদের ভারতেও দেখো অনেক সংখ্যালঘু রয়েছে, তারা কিন্তু কোনো অসুবিধা নেই, খুব ভালোভাবে রয়েছে। তাদের কিন্তু কোনো অসুবিধাও নেই, টেনশনও নেই, শান্তিতে থাকছে, খাচ্ছে, ঘুমাচ্ছে। কিন্তু বাংলাদেশে এটা কেন? আমি সবাই বলতে চাই যে হিন্দুরা যেন এভাবে অত্যাচারিত না হয়, আর তাদেরকে যেন একটু সাহায্য করা হয়, তারা